আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? সবাই ভালো আছেন? সবার জন্য দোয়া রইল। হুম, এই তো আজ লাউ রান্না করতেছিলাম আমার ছাদ থেকে নিয়ে আসা লাউ রান্না করতেছি, দেশি মুরগির ঝোল করতেছি। আমরা তো ঘরের মেয়ে, বৌমা রান্না করতে পারি, তাই না? রান্না করে, বাট আমার প্রবাসী ভাইয়েরা তারা তো অনেক কষ্টে থাকে, তাদের ক্ষুধা লাগলো কেউ রান্না করে দেওয়ার মতো লোক থাকে না। যখন তারা ডিউটি শেষ করে আসবে তখন রান্না করবে, তো তারপর না খাবে না। আর আমরা তো কি বলবো, বলার ভাষা নাই। তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো। অনেক কষ্ট করে তারা আমাদের জন্য, তারপরও আমরা বুঝি না তাদের কষ্টটা। হয় মন চাইলে ডিম একটা ভাজি করে বা ডাল রান্না করে শর্টকাট ভাত খেয়ে ফেলে। মুরগির মাংস, গরুর মাংস বা অন্যান্য জিনিস যেগুলা কষ্ট হবে সেগুলা রান্না করতে চায় না তারা। তাই কিছুটা তাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে শিখে রান্না করতে পারবে, এমনটাই করলাম। ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে নিয়ে বলছি। আপনাদের জন্য দোয়া রইল ভাইয়েরা, অনেক 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 দোয়া। এই তো মুরগির মাংস সব রকম মশলা দিয়ে কষিয়ে ফেলছি, তারপর মাংস দিয়ে দিলাম। এই প্রায় কষানো হয়ে গেলে এখানে আলু দিচ্ছি কিছু। এভাবে কেউ রান্না করে খেয়েছেন? এভাবে রান্না করে খেয়ে দেখুন তো, দেশি মুরগির ঝোলটা এভাবে রান্না করবেন, তাহলে অনেক মজা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। বিদায় জানাচ্ছি সবাইকে।